কোষ্ঠকাঠিন্য হলে সমাধান নিয়ে আসছি আজকের এই ভিডিওতে। কোষ্ঠকাঠিন্য কিভাবে বুঝবেন? যদি আপনার পায়খানা প্রতিদিনই হয় কিন্তু অল্প, অথবা দু একদিন পর পর হয়, অথবা কারো কয়েক সপ্তাহ ধরে পায়খানা হয়ই না, তাহলে বুঝতে হবে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা। আজকে আমি একটি উপায় নিয়ে আসবো, যে একটি উপায় ফলো করলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু এই উপায়টি ফলো করার আগে আপনি বাজে খাদ্যাভ্যাস পরিবর্তন করতেই হবে, না হলে এই উপায়টি মেনে কোনো লাভই নেই। যেগুলা আমাদের পেট নষ্ট করে সেগুলো আমরা অনর্গল খেয়ে যাচ্ছি, যেমন ফাস্টফুড, অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত চা, যা আমরা অনর্গল খাচ্ছি, যাতে কোনো ফাইবার নেই, যার কারণে কোলনে বর্জ্য জমে থাকছে, মল শক্ত হয়ে যাচ্ছে, যার কারণে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আমাদের ভুগতে হচ্ছে। আপনার পেটে ব্যথা হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি ডাক্তারের কাছে যাবেন না, কিন্তু কি লাভ রোগটি বড় করে। এর আগে যদি আপনি ঘরোয়া উপায়ে টিপস নিতে পারেন, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আগেই বলেছি, বাজে খাদ্যাভ্যাস পরিবর্তন না করলে কোনো লাভ হবে না। চলুন জেনে নিই এই উপায়টি কি। বন্ধুরা, আমরা সবাই জানি ইসবগুল বসি কোষ্ঠকাঠিন্য দূর করে, কিন্তু তার সঠিক নিয়মে পান না করলে উল্টো ক্ষতি হতে পারে। তার সঠিক উপায় হলো, রাতের খাবারের 1 ঘন্টা পর আপনি 1 গ্লাস ইসবগুল বসি খেয়ে ঘুমিয়ে যাবেন, যার কারণে সারা রাত ইসবগুল বসির সঠিক উপকারিতা প্রসেস করতে পারবে, যার কারণে কোলনে জমে থাকা মল আস্তে আস্তে নরম হতে থাকবে এবং সকালে অনেকটাই কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান হয়ে যায়। এই ইসবগুল বসি দিয়ে আপনি ফাইবারের ঘাটতি পূরণ করতে পারবেন এবং সকালে খালি পেটে হালকা কুসুম গরম পানি খেয়ে নিতে পারেন, যার কারণে আপনার পেটের টক্সিন বের হয়ে যাবে, যা আপনার মল ত্যাগের উদ্দীপনা করবে। ইসবগুল বসি এইভাবে 1 সপ্তাহ খেয়ে নিন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, আপনার পেটের কয়েক সপ্তাহ ধরে যে মল জমে আছে সেটা বেরিয়ে আসতে বাধ্য থাকবে। বন্ধুরা, ডাক্তারের কাছে যাওয়ার আগে এই টিপসগুলো ফলো করুন। প্রাকৃতিক উপায়ে আপনি অনেক সুস্থ থাকুন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।